কি হলো? কি ভাবছেন আপনি? আমায় একবার বাড়ির খোঁজ এনে দিন না দীপু বাবু। একবার যদি জানতে পারতাম বাবা কি করছে, এইটুকুই শুধু। ঠিক আছে, দাঁড়ান, আমি বর্ষাকে একটা ফোন করি। হ্যাঁ ছোটদা ভাই, বল তোরা কোথায় আছিস? জানিস এখানে তো পুরো আগুন ধরে গেছে। মাসিমণি আর জেঠিমণি না পুলিশে খবর দিয়েছে। আমার খুব ভয় করছে রে ছোটদা ভাই। ওরা কিন্তু পুলিশ পাঠিয়ে তোদের ক্ষতি করার চেষ্টা করবে। কাঁদিস না বর্ষা, কাঁদিস না। শুধু আমি যে তোকে ফোন করেছিলাম সেটা কিন্তু কাউকে বলিস না। না না, কাউকে বলবো না। তুই না বললে আমি কাউকে বলবো না। গুড। শোন বর্ষা, তুই কিন্তু আমাকে সবকিছু ফোন করে করে জানাতে থাকবি, ঠিক আছে? আমায় একবার ফোনটা দিন না। হ্যালো বর্ষা, আমি অপু বলছি। বাড়িতে সবাই কি করছে গো? বাবা, ওনারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। আর দিদিভাইকে সবাই নিশ্চয়ই খুব বকাবকি করছে, তাই না? সে তো একটু করবেই বলো। তবে সব থেকে ভালো কথা কি জানো, তোমার বাবা তোমার উপর আর রেগে নেই। তোমার এই চলে যাওয়াটাকে তোমার বাবা সাপোর্ট করছেন। উনি সবটা মেনে নিয়েছেন। সত্যি বলছো বর্ষা? হ্যাঁ গো, একদম সত্যি কথা বলছি। আমার ছোটদা ভাই একদম ঠিক কাজ করেছে। জানো, আমার ছোটদা ভাই কখনো কোনো ভুল করতেই পারে না। তোমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছিল, আর আমার ছোটদা ভাই সেখান থেকে তোমাকে উদ্ধার করেছে। সেটা তোমার বাবা বুঝতে পেরেছেন। সত্যি? কি হয়েছে অপু? আপনি কাঁদছেন কেন? দিন আমাকে ফোনটা দিন। হ্যাঁ বর্ষা, শোন না, আমি পরে কল করছি তোকে, ঠিক আছে? আচ্ছা বেশ। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? স্যার, আপনি যে নাম্বারটা ট্র্যাক করতে বলেছিলেন না, সেই নাম্বারটা ট্র্যাক করা গেছে। মানে আমাদের থানার কাছাকাছি ওই যে কলকাতা টুরিস্ট হোটেল আছে, ওখানেই নাম্বারটা ট্র্যাক করা গেছে। কিন্তু কিছুক্ষণ আগে তো নাম্বারটা ট্র্যাক করা যাচ্ছিল না। হ্যাঁ, যাচ্ছিল না, কিন্তু এখন ট্র্যাক করা গেছে। আমার মনে হয় মাঝখানে কোন এক সময় ফোনটা ওরা অন করেছিল। আই সি। তার মানে ওরা এখনো যখন এই লোকেশনে আছে, আজ রাতটা ওরা ওখানেই থাকবে। বাকি দুটোকে ধরতেই হবে। ওয়েট, আমি একটা কল করে নি আগে। ওকে স্যার। হ্যাঁ অফিসার, বলুন। আপনি কি দীপুর কোনো খোঁজ খবর পেলেন? হ্যাঁ ম্যাডাম, উনি এখন টুরিস্ট হোটেলে আছে। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ অফিসার। আপনি দীপুকে হালি শহরের বাড়িতে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করুন কাইন্ডলি, প্লিজ। হ্যাঁ ওকে। কিন্তু মেয়েটার কি হবে? মেয়েটার যা খুশি হোক, মেয়েটা চুলোয় যাক। ওকে চরম হ্যারাস করুন অফিসার। এতটা অপমান করুন যে ও মাথা উঁচু করে যেন সভ্য সমাজে হাঁটার সাহস না করে। সারা জীবন যেন এই অপমানের জ্বালায় ওকে কুকড়ে যেতে হয়। কার সাথে কথা বলছিস তুই? কার সাথে কথা বলছিস? অপু, বাড়িতে সব ঠিক আছে তো?
আপনার এই শান্ত সরল স্নিগ্ধ মুখটা থেকে আমি যে চোখ ফেরাতে পারি না অপু। এমন নিষ্পাপ একটা মুখ, এরকম একজন মানুষকে আমি এত কষ্ট দিয়েছি, এত কাঁদিয়েছি। কাল আপনার পরীক্ষাটা দেওয়াতে পারলে তবে আমার শান্তি। মা, মা আমি জানি আমি নিজের মনের শান্তির জন্য তোমায় অনেক বড় অশান্তির মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু আর বেশিক্ষণ না মা, আর কয়েকটা মাত্র ঘন্টা, তারপরে অপুর পরীক্ষা হয়ে গেলেই আমি তোমার কাছে চলে আসবো। তারপর তুমি আমাকে যত পারো শাস্তি দিও, যত বড় শাস্তি হোক আমি মাথা পেতে নেব মা, মাথা পেতে নেব। তুমি শুধু আমায় ক্ষমা করে দিও মা, আমায় ক্ষমা করে দিও। এই মেয়েটা না ঠিক মতো শুতেও পারে না। আমাদের বাড়ির বাথরুমে পড়ে হাতটা ভেঙেছিল, আজকে মনে হয় খাট থেকে পড়ে পাটা ভাঙবে। দূর, কি করি আমি এখন? এখান থেকে কি করে সরে যাই? আমার হাতটা তো একদম আঁকড়ে ধরেছে ও। সরতে গেলে যদি ওর ঘুম ভেঙে যায়, তখন তো ঘুমটাই মাটি হয়ে যাবে। কাল পরীক্ষা, ওর এটুকু ঘুম তো দরকার। কিন্তু জেগে গিয়ে যদি আমাকে ওর এত কাছাকাছি দেখে, তাহলে তো ও আমাকে ভুল বুঝবে। ঘুমের মধ্যেও ভূতের স্বপ্ন দেখছি, স্বপ্নে দীপুবাবুকে দেখছি মানেই তো ভূত। ভূতের স্বপ্ন, উনি তো নিজেই একটা আস্ত ভূত, মন্দ ভূত একটা।
চাপ বাবা, এ কে রে? এ তো আবার ঘুমের ঘরে কথাও বলে, আর আর ঘুমের মধ্যে আমাকে ভূত বলছে। মামদো ভূত বলল, কি সাহস! ধুত, আমি হাত ছাড়িয়ে উঠেই যাব। তুমি না মা, মা হয়ে একটা মেয়ের ব্যথা বুঝতে পারছো না তুমি? বেচারি সেজ বৌমা কতটা অসহায়, নরম প্রকৃতির মেয়ে, বেচারা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমার চোখে পড়ছে না। আর তেমনি হয়েছে আমার সেজ পুত্র অপদার্থ, যে সময় তার বউয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল সে সেজ বৌমার পাশে দাঁড়াচ্ছে না। বেশ করেছে, খুব ভালো করেছে। আমি তো এখনো দিদিকে বলবো ওই আপদকে কোনো দরকার নেই বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার। ওই সেজ বৌমাকে বাড়ি নিয়ে গেলে যতই শর্ত রাখা হোক, ও লুকিয়ে চুরিয়ে ঠিক নিজের বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে, একদম কথা শুনবে না। লাগাম টানো ছোট, একদম লাগাম টানো। তুমি তোমার সেজ পুত্রকে বলবে, আমার নাম করে বলবে আমি তাকে বলেছি সে যেন তার বউকে নিয়ে বাড়ি ফিরে যায়। সেজ বৌমা যদি ওই বাড়িতে যায় তাহলে এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। অকারণে জল ঘোলা করো না, আমি তোমাকে বলছি, হাত জোড় করে বলছি, অকারণে জল ঘোলা করো না। তোমার বোধহয় জানা আছে যে তোমার ছোট পুত্র দীপুর বিয়ে স্থির হয়ে আছে অন্যত্র। যদি সেই জল ঘোলার খবর দীপুর ভাবি শ্বশুর বাড়িতে পৌঁছে যায় তাহলে একটা ফলই ফলতে পারে, তোমার দীপুর বিয়েটা ভেঙে যেতে পারে। বুঝে কাজ করো। আমার তো মনে হয় আজকের ঘটনাও তোর সেজ বৌমা সব জানতো, তবুও লুকিয়ে গেছে। ওকে তো শাস্তি দিতেই হবে, আর ওর সব থেকে বড় শাস্তি হচ্ছে ওকে যেন বাপের বাড়িতেই থাকতে হয়, ও আর যেন শ্বশুর বাড়িতে না যেতে পারে। না না, এ কি কথা বলছেন আপনি দিদি? এ হয় নাকি? এ অসম্ভব। ও আপনাদের বাড়ির বউ, এ কি কথা বলছেন আপনি? দোহাই আপনাদের, এই কাজটা করতে পারেন না, আপনারা না করবেন না। আমি হাত জোর করছি আপনাদের কাছে। দেখুন, সুপু বড় ভালো মেয়ে, ওকে আপনারা এইভাবে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যাবেন না। আমার মেয়ে বলে বলছি না, আপনারা এই অঞ্চলের সমস্ত মানুষকে জিজ্ঞেস করুন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করুন, আমার সবাই এক কথাই মেনে নেবে যে সুপু অত্যন্ত শান্ত মনের, একেবারে সরল মনের মেয়ে। ওর সঙ্গে যদি এই অন্যায়টা আপনারা করেন সেটা খুব অধর্মের হবে, এটা মহা পাপ হবে। এই শাস্তি। থামুন তো মশাই, থামুন। অধর্ম, পাপ? নিজের বাড়িতে এত অন্যায় অঘটন ঘটিয়ে আপনি আমাদের ধর্ম অধর্মের পাঠ পড়াতে এসছেন? ন্যাকামো হচ্ছে না? ন্যাকামো হচ্ছে। আপনি শুনে রাখুন, আপনার ওই মিথ্যেবাদী বড় মেয়েটাকে আমরা কিছুতেই শ্বশুর বাড়ি নিয়ে যাব না। না না, এরকম বলবেন না দিদি, এরকম বলবেন না। আমি পায়ে পড়ছি আপনাদের, আমি পায়ে পড়ছি। কি করছো তুমি? তুমি ওনাদের পায়ে ধরছো কেন? সে তো ধরতেই হবে। যখন কোনো বাপের বিবাহিত মেয়েকে শ্বশুর বাড়ির লোকেরা বাপের বাড়িতে ছেড়ে দিয়ে যায় না, তখন সেই বাপের শ্বশুর বাড়ির লোকের পা ধরতেই হয়। তাই বলে আপনারা এরকম করবেন? আমাদের সুপুর তো কোনো দোষ নেই। আচ্ছা, এখন দোষ গুণের বিচার তোমরা করবে নাকি? দেখুন, প্রয়োজন পড়লে আমরা সেটাই করব। একটা কথা মাথায় রাখবেন, এই দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। আপনারা যদি বিনা কোনো কারণে সুপকে এই বাড়িতে ছেড়ে যান তাহলে আমরাও আইনের সাহায্য নিতে বাধ্য হব। গলা তুলে শাসাচ্ছে, দেখ। দেখেছিস দিদি, দেখেছিস তো সেজ বৌমার দাদারা কিরকম গুন্ডা? দেখুন সমীর বাবু, আপনার গুন্ডা ছেলেরা আপনার সামনে আমাদের কিভাবে শাসাচ্ছে। না 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 না, শাসাচ্ছে না দিদি, শাসাচ্ছে না। এই সূর্য, চুপ কর, চুপ কর, আমি বলছি চুপ কর। ও শাসাচ্ছে না দিদি, শাসানোর সাহসও নেই, সেই শিক্ষা ওকে আমি দিন। কিন্তু ও তো সুপুর দাদা, বলুন তো, দাদা হিসেবে বোনের জন্যে এইটুকু তো একটু ভাববে। হ্যাঁ, বোনের মঙ্গলের জন্যে, বোনের ভালোর জন্যে ও একটু ভাববে না? বলুন, ভাবাটা কি অন্যায়? অন্যায় বলুন। আর একটা কথা মাথায় রাখবেন আপনারা, আমাদের বোনদের ব্যাপারে যদি কোনো বাজে কথা, যদি কোনো উল্টো পাল্টা কথা বলেছেন, আর ওদের যদি সত্যি কোনো দোষ থাকে, তাহলে এটাও মাথায় রাখবেন যে আপনাদের বাড়ির ছেলে দীপু, ওর কিন্তু দ্বিগুণ দোষ। এই শোনো, আমাদের বাড়ির ছেলের দোষ গুণ আমরা বিচার করব, তোমরা না। তাহলে আমাদের বাড়ির মেয়েদেরও দোষ গুণের বিচারের দায় না হয় আমাদেরই থাক। তবে বিনা অন্যায় সুপুকে আপনারা এই বাড়িতে ছেড়ে যেতে পারেন না। এই,
বাচ্চা ছেলে বাচ্চার মতন থাকবে, একদম বড়দের মাঝখানে কথা বলতে আসবে না। চুপ কর সূর্য, রবি চুপ কর, তোরা চুপ কর। কেন বাবা, কেন কেন চুপ করবো? আর তুমিও কতক্ষণ চুপ করে এইসব সহ্য করবে? ওরে আমি যে মেয়ের বাবা, আমাকে যে চুপ করে থাকতেই হবে। আবার কি শুনছি? কি হয়েছে এখানে? না না কিচ্ছু হয়নি দেবে মশাই, কিচ্ছু হয়নি। আমি শুধু আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার শুভকে এইভাবে আপনারা আমার কাছে ফেলে রেখে দিয়ে চলে যাবেন না। না না এটা করবেন না আপনারা। আমার সম্মানের দিকে একটু তাকিয়ে দেখুন, ও আপনাদের বাড়ির বউ। এইভাবে ফেলে রেখে চলে গেলে না, মরা ছাড়া মেয়েটির আর কোনো গতি থাকবে না। এইভাবে আপনারা ওকে পর করে দেবেন না, না দেবেন না। তাহলে আপনারা পর করে দিন। আমি আপনাকে ছেড়ে চলে যাব? আমি যখন দায়িত্ব নিয়েছি তখন যতক্ষণ না আপনার পরীক্ষা শেষ হচ্ছে, যতক্ষণ না আমি আপনাকে সেফলি আপনার বাড়িতে পৌঁছতে পারছি, আমি আমার দায়িত্ব পালন করব। আপনি যান, আমি এখানেই আছি, যান। কি হলো অপু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো আমার সাথে, এসো। যান। কি জানেন বেয়ান, এই দুনিয়ায় না সব বাবার কাছেই তার মেয়ে কিন্তু রাজকন্যার মতো, একেবারে পরীর মতো। তা সে যত গরিব বাপই হোক না কেন, মেয়ের সুখেই তার সুখ, মেয়ের আনন্দেই তার আনন্দ। তাই মেয়ে মরে গেছে এই কথাটা ভেবে নেওয়া তো দূরের কথা, সে তো অসম্ভব। মেয়ের গায়ে যদি একটু আঁচড়ও লাগে, তার চোখ দিয়ে যদি এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে না, তাহলে তার বাবার বুকটা ফেটে যায়। হ্যাঁ বিআই মশাই বলুন, বুকটা ফেটে যায়। আর সেখানে আপনারা এত বড় একটা কথা আমাকে ভেবে নিতে বলছেন, আমাকে ভেবে নিতে বলছেন, এত বড় একটা কথা। আসলে কি জানেন তো, মাথা খারাপ হয়ে গেছে, এদের সব মাথা খারাপ হয়ে গেছে। কেন ন্যাকামো করছেন সুবীর বাবু, কেন ন্যাকামো করছেন? মেয়ের গায়ে আঁচড় দেখতে পারেন না, এক ফোঁটা জল দেখতে পারেন না, এইসব কথা বলে কেন ভনিতা করছেন আপনি? আমি নিজে শুনেছি আপনি নাকি মেয়ের গায়ে হাত তুলতেন। তাহলে এখন এসব কথা কেন বলছেন? ভুল করেছি, ভুল। আসলে এই দুহাতে আমি এমন কিছু ভুল করেছি না, তাই তো ঈশ্বর আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। এই হাত দিয়েই তো আমি অপুকে মেরেছি, তাই এই হাত দিয়েই আপনাদের কাছে আমাকে ক্ষমা চাইতে হচ্ছে, আমাকে হাত জোড় করে ভিক্ষে চাইতে হচ্ছে। কি করবো আমি? প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে, প্রায়শ্চিত্ত। আসলে এমন কিছু ভুল আমি করেছি যেগুলো শুধু ভুল নয়, সেগুলো খুব বড় অন্যায়, পাপ পাপ করেছি। অবলা, একটা কথা তুমি এই মুহূর্তে ভালো করে শুনে নাও। তোমার যা ইচ্ছে করো, যা খুশি, তুমি অপুমাকে শাস্তি দাও, দীপুকে যা খুশি বলো, আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু যদি আমার সেজ বৌমার সঙ্গে কোন রকম খেলা করার চেষ্টাও করো, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। এটা শুধু আমার মুখের কথা নয়, প্রয়োজনে অনাদি মুখার্জি কাজে করে দেখিয়ে দেবে।
আমার স্বপ্ন পূরণ করার জন্য দায় কিসের আপনার? এত ভাবনা কিসের? আজ রাতটা বরং এই রিক্সাতেই থেকে যাই। যাক, শান্তি পেলাম। আচ্ছা, অপুর কোনো ভালো হলে আমার মনে এরকম এরকম শান্তি হয় কেন? কেন? এতদিন পর আমি আমার অপরাধ বোধ থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম, কিন্তু অপুর চোখে নিজের অপরাধ বোধের ভার কমাতে গিয়ে আমি যে আমার মায়ের চোখে অপরাধী হয়ে উঠলাম। আমি আসছি মা, তুমি তোমার এই অবাধ্য ছেলেকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব মা। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে স্যার। এবার বলুন তো, আপনি এই কোণের পোশাকে পরীক্ষা দিতে কেন এসেছেন? আচ্ছা, আপনি কি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছেন নাকি? ঠিকই ধরেছেন, আমি বিয়ের ছাদনাতলা থেকেই পালিয়ে এসেছি, কারণ আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পরীক্ষা শেষ হওয়ার বেল তো কখন পড়ে গেছে, অপু এখনো বেরিয়ে এলো না কেন? দেবু বাবু! অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। আমি জানতাম আপনার পরীক্ষা ভালো হবে, তাও তো শেষ কটা দিন আপনি পড়াশোনাই করতে পারেননি। আমি তাও জানতাম আপনি ভালো পরীক্ষা দেবেনই দেবেন। জানতেন? তাহলে বারবার করে কেন বলতেন গোল্লা পাবো? কি হলো, কি ভাবছেন আপনি?
আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না। অপু, আমরা সবসময় যে কথা বলি সেটা যে সত্যি হতেই হবে তার কোনো মানে আছে? সবসময় আমাদের মনের কথা আমরা কিন্তু মুখে প্রকাশ করতে পারি না, তাই না? নিন, চলুন এবার আপনাকে তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর আবার আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। চলুন চলুন চলুন। ও, বর্ষাকে ফোন করেছিলাম, বর্ষা বলল ওরা বাড়িতে ফিরে গেছে, শুধু মা বাবা আর মাসিমণি এখনো আপনাদের বাড়িতে আছে। ওরাও ফিরে যাবে, আবার আমরা যাওয়ার পরেও ফিরতে পারে। তাই আমি তো জানি না যে কি হবে, তাই তাড়াতাড়ি ফিরে চলুন অপু। আপনার মাকে কি বলবেন? আপনি এত টেনশন করছেন কেন অপু? আমার মায়ের মুখোমুখি আমি দাঁড়াবো, আপনাকে দাঁড়াতে হবে না। মার সাথে যা কথা বলার আমি বলে নেব। চলুন, আর দেরি করে লাভ নেই, চলুন বাড়ি যাই। আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার খুব তাড়া, তাই না দীপু বাবু?